ফ্রেন্ডস, আমরা এখানে বরফের একটা টেডি বানিয়েছি। দেখো টেডিটা কত সুন্দর, জাস্ট ওয়াও, লাভলি টেডি। হ্যাঁ বন্ধুরা, আজ 26শে জানুয়ারি আমরা খুব সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম কাটাওয়ের উদ্দেশ্যে। যদিও আমাদের প্ল্যানটা অন্য ছিল, আমাদের প্ল্যান ছিল ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্ট যাওয়ার। বাট অতিরিক্ত স্নোফলের জন্য আর ওয়েদার খারাপের জন্য ড্রাইভার দাদা বললেন যে আমরা তো 0 পয়েন্ট যেতে পারবো না, বাট আমরা আগে কাটাও যেতে পারি। আগে কাটাও ঘুরে তারপর যদি ওয়েদার ভালো হয় তাহলে আমরা ইয়ামথাং ভ্যালি যাব। তো সেই কারণে আমরা ড্রাইভার দাদার পরামর্শ অনুযায়ী আজকে বেরিয়ে পড়েছি কাটাওয়ের উদ্দেশ্যে। আর আজকের ভিডিওয়ে আমি তোমাদের দেখাবো আমি কাটাও গিয়ে কি কি মজা করলাম, কি কি মস্তি করলাম, কত এনজয় করলাম। তো চলো বন্ধুরা, যা যা কাটাও। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? হ্যাপি রিপাবলিক ডে। আমি এখন আছি লাচুংয়ে। কাল রাত্রেবেলা আমি মানে অন্ধকার হয়ে গেছিলো, তাই ভিডিওটা ভালোভাবে করতে পারিনি পুরো হোটেলটার। দেখো আমার পিছনে পাহাড় দেখতে পাচ্ছ মনে হচ্ছে তোমরা। আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি পুরো ভিউটা। মানে জাস্ট ওয়াও লাগছে। সারা রাত মানে স্নোফল হয়েছে, পুরো ঘাসের ওপর বরফের চাদর বিছিয়ে আছে। মানে কি বলো, জাস্ট ওয়াও। ওই দেখো দূরে বরফে ঢাকা পাহাড়, ওদিকে পাহাড়, এদিকে একটা পাহাড় আছে। এই দেখো আমাদের হোটেলের নিচেটা, আমরা টপ ফ্লোরে আছি। ঘাসের ওপর বরফের চাদর বিছিয়ে আছে। সারা রাত ভালোই স্নোফল হয়েছে, দেখতে পারো। মানে জাস্ট ওদিকে তিস্তা নদী বয়ে চলেছে, কল কল করে আওয়াজ হচ্ছে, শুনতেই পাচ্ছ তোমরা। এ দেখো বরফ বরফ বরফ, এদিকে পাহাড়, মানে জাস্ট ওয়াও ফিলিং হচ্ছে। আমরা মানে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, সকালে 5টার সময় উঠে পড়েছি, তখন অন্ধকার ছিল তাই ভিডিওটা করিনি। এখন বাজে 6টা 10-15 হবে। তো এখন ভিডিওটা দেখাচ্ছি তোমাদের। চারিদিকে বরফ আর বরফ। কালকে রাত্রেবেলা হোটেলের যারা স্টাফ আছে ওনারা বলছিলেন যে সকালে হয়তো জল নাও পেতে পারি, সেই জন্য রাতে জল ভরে রাখতে বলেছিলেন। কারণ অতিরিক্ত স্নোফলের ফলে বরফ জমে যায়, যার জন্য জল পাওয়া যায় না। সেজন্য জল ভরে রেখেছিলাম। বাট বেশি স্নোফল হয়নি, রাতে অল্প হয়েছে, তাই দেখলাম জলও আসছে। আর গিজার চালাতে জলটা গরম হয়ে গেছে। আমি তো বেশ কয়েকটা রিল বানাবো ভাবছি। এত সুন্দর ভিউতে রিল না বানালে হয়? দেখো পাহাড়। আমি এখন কয়েকটা রিল বানিয়ে নিই, তারপরে আবার আমাদের ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে যাব। বাট জানি না আমাদের ওখানে ভেতরে যেতে মানে আরও ইয়ামথাং ভ্যালি পর্যন্ত হয়তো নাও যেতে দিতে পারে, কারণ অতিরিক্ত স্নোফল হচ্ছে। কালকে হোটেলে যারা স্টাফেরা বলছিল যে ইয়ামথাং ভ্যালি বন্ধ। জানি না, ভাগ্যে যদি থাকে হয়তো ঢুকতে দিতে পারে। ওকে, টাটা। তাহলে বন্ধুরা, আমি একদম তৈরি হয়ে গেছি ইয়ামথাং ভ্যালি যাওয়ার জন্য। জানি না যেতে পারবো কিনা, রেডি তো হয়ে গেছি। এখন আমাদের ড্রাইভার দাদা আসেনি। দেখো একটু একটু করে আস্তে আস্তে রোদ বেরোচ্ছে। পাহাড়ের কোলে রোদ বেরোলে জাস্ট ও লাগে। বাইরেটা দেখো, যত রোদ পড়ছে পাহাড়গুলো জাস্ট অসাধারণ লাগছে। তোমাদের কালকে ভালো করে দেখাইনি, জানলা থেকে পাহাড় দেখা যাচ্ছে। এখানে তো রুমের টয়লেট থেকেও পাহাড় দেখা যায়। এদিকে জানলা খুললেই পাহাড়, মানে পাতক্রিয়া সারতে সারতে পাহাড় দর্শন হয়ে যাবে।
হ্যালো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম কাটোয়ের উদ্দেশ্যে। যদিও আমাদের প্যাকেজটা ছিল ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্ট যাওয়ার, বাট 0 পয়েন্ট জানুয়ারি মাসে বন্ধ থাকে। আর ড্রাইভার দাদা বললেন যে অতিরিক্ত স্নোফল হচ্ছে এখন, আর যদি ব্ল্যাক আইস হয় তাহলে কিন্তু আর্মি অফিসারেরা আমাদের ইয়ামথাং ভ্যালি যাওয়ার পথেই আটকে দেবেন। তাই ড্রাইভার দাদা বললেন যে কাটাও খুব সুন্দর জায়গা, আর সকাল সকাল বেরোলে কাটোয়ের ওয়েদার দারুণ পাওয়া যাবে। তাই আমরা কাটোয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তারপর যদি সম্ভব হয় আমরা ইয়ামথাং ভ্যালি যাব। কাটাওটাকে এখানে মিনি সুইজারল্যান্ড বলে, তো গিয়ে দেখি অরিজিনাল সুইজারল্যান্ডে ঘুরে যেতে পারবো কিনা জানি না। সো মিনি সুইজারল্যান্ডই ঘুরে আসি আমরা এখন। বাইরের ভিউটা জাস্ট ওয়াও, মানে অসাধারণ। পাশে তিস্তা নদী বয়ে চলেছে, আমাদের ডান দিকে তিস্তা নদী বইছে, বাঁ দিকে উঁচু পাহাড়, জাস্ট ওয়াও ফিল হচ্ছে একটা অসাধারণ। এখন ঘড়িতে বাজে 9টা। দাদা বললেন যে কাটাও এখন গেলে সবচেয়ে সুবিধা হবে, ওই জায়গায় গেলে যদি সেখান থেকে ব্যাক করে এসে আবার কাটাও যায় তো ওয়েদারটা খারাপ হয়ে যেতে পারে। এখন যেহেতু সূর্যের আলো পাওয়া যাচ্ছে তো সুতরাং মিনি সুইজারল্যান্ড ভালোভাবে এনজয় করতে পারবো। ওকে, বন্ধুরা দেখো এইটা আমাদের সব ব্যাটালিয়ান, সবাই হাই করে দাও। কেমন লাগছে তোমাদের বলো? মিনি সুইজারল্যান্ড যদি যাচ্ছি আমরা, কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে, ভিউটা কেমন? অসাধারণ। আর সবাইকে কি বলবে একবার পাহাড়ে আসতেই হবে, বিশেষ করে সিকিম। দেখছো সবাই ভীষণ এক্সাইটেড, মানে ভীষণ ভাবে এক্সাইটেড যে আমরা মিনি সুইজারল্যান্ডে যাচ্ছি। অরিজিনাল সুইজারল্যান্ডে আমরা যেতে পারি বা না পারি, কিন্তু সত্যি বলছি এটা বোঝাই যাবে না যে আমাদের ইন্ডিয়ার মধ্যে মনে হচ্ছে আমরা কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছি। মানে বাইরেটা জাস্ট ওয়াও। গাড়ি যতই এগোচ্ছে ততই ধীরে ধীরে বরফ বাড়ছে, মানে এতক্ষণ ছিল অল্প বরফ, এবার যত এগোচ্ছে গাড়ি তত রাস্তার দুধারে শুধু বরফ আর বরফ। আর যেটা দেখার জন্য কাল থেকে অধীর আগ্রহী ছিলাম, সত্যি মনটা আনন্দে ভরে যাচ্ছে। दादा ये कितने ऊंचा है, कितने फीट है इसका हाइट? मतलब जो कटाव जा रहे हैं इसका हाइट क्या है? 13,000 समथिंग है। 13,000। কাটাও 13,000 ফুট উঁচুতে অবস্থিত, মানে আমরা 13,000 ফুট উচ্চতায় যাচ্ছি। ভাবতেই ভীষণ রোমাঞ্চ ফিল হচ্ছে, ভীষণ এক্সাইটেড, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে কতটা ভালো লাগছে। এই পথ শেষ হওয়ার নয়, আর মনে হচ্ছে এই পথটা শেষ না হলেই ভালো হয়, এইভাবেই চলতে থাকি। মানে দুদিকে পাহাড়, বরফ আর উপরে অসীম নীল আকাশ, মানে এই অপরূপ পরিবেশকে দর্শন করতে করতে এইভাবেই এগিয়ে যাই। এই রাস্তাটা শেষ না হলেই ভালো হয়। সেই একটা বাংলায় গান আছে না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সত্যি এই পথটা শেষ না হলে মনে হয় খুবই ভালো হয়। लाचुंग व्यू पॉइंट है, पहले देख लीजिए। ये लाचुंग व्यू पॉइंट है। सीधा 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 ऊपर 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 10 मिनट है ना। हम लोग पहुंच गए, ये लाचुंग আমরা व्यू এসেছি पॉइंट, লাচুং ভিউ পয়েন্টে। लाचुंग व्यू पॉइंट। বন্ধুরা আমরা এখন এসে গেছি লাচুং ভিউ পয়েন্টে। পেছনটা দেখো, দেখুন এটা লাচুং ভিউ পয়েন্ট।
जस्ट अरे तो झुक रहे हैं तो सब कुछ वाओ लगছে নিচে পুরো লাচুং সিটি দেখা যাচ্ছে। ওদিকে পাহাড়, ওইখানে একটা ঝর্ণা ছিল বাট ওটা জমে গেছে, বরফ হয়ে গেছে সবটা। এতটা উঁচু থেকে লাচুং সিটিটাকে জাস্ট ওয়াও লাগছে। ওদিকে পাহাড়, বরফের চাদর। লাচুং ভিউ পয়েন্টে আমরা অনেক রিলস বানালাম, অনেক ছবি তুললাম, তারপরে আবার বেরিয়ে পড়লাম কাটাওয়ের উদ্দেশ্যে, কারণ আমাদের গন্তব্য কাটাও। আবার কাটাও দর্শন হয়ে গেলে ওখান থেকে ডাইরেক্ট চলে যাব ইয়ামথাং ভ্যালি। এত সুন্দর মনোরম দৃশ্য দেখে সবাই কিন্তু অলরেডি বাকশক্তি হারিয়ে ফেলেছে, মানে কেউ আর গল্প করছে না, সবাই চুপচাপ শুধু এই অপরূপ মনোরম প্রাকৃতিক দৃশ্যটাকে মানে আত্মস্থ করছে। আমি তো সত্যি একদম নিশ্চুপ হয়ে গেছি, বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে এত সুন্দর। সত্যি আমাদের পৃথিবীটা কতটা বৈচিত্র্যে ভরা, মানে এত সুন্দর সিকিম, সত্যি আই লাভ সিকিম। আমাদের গাড়িটা যত এগোচ্ছে তত আস্তে আস্তে রাস্তা কমে যাচ্ছে আর বরফের পরিমাণ বেড়ে যাচ্ছে। মানে এখানে কিন্তু আমাদের ড্রাইভার দাদাকে খুবই আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছে, কারণ বরফের উপর চাকা স্লিপ করতেই পারে। ধীরে ধীরে মনে হচ্ছে রাস্তা নয়, এবার বরফের রাস্তা। আমাদের একটা রিলস মনে পড়ছে খুব। क्या हो गया? तालाब से पानी आ गया। तालाब की बर्फ आ गया। गामसा भी खोल गया गामछा नहीं, हैंड ग्लव्स खोल गया। गामसा भी खोल गया। বন্ধুরা, আমি এই রিলসটার কথাই বলছিলাম। বন্ধুরা, আমি বারবার জানলা দিয়ে মুখ বাড়িয়ে রিলস বানাচ্ছিলাম, আর ড্রাইভার দাদা আমাকে বলছিলেন যে রিলস বানাও আর যাই বানাও, আমার যেন লুকিং গ্লাসটা ভেঙে না যায়। এত সুন্দর মনোরম পরিবেশ, মানে জানলা দিয়ে হাত বাড়ালেই মনে হচ্ছে আমি এবার বরফগুলোকে ছুঁতে পারবো। তাই এত সুন্দর পরিবেশে না রিলস বানানোর সুযোগটা ছাড়তে পারছিলাম না। আর যত গাড়িটা এগোচ্ছে তত কিন্তু আস্তে আস্তে নেটওয়ার্ক একদম শেষের পথে, মানে এরপর আর নেটওয়ার্ক পাওয়া যাবে না। তাই যে কটা পেরেছি রিলস বানিয়ে নিয়েছি। সবাই এখন ভিডিও বানানো নিয়ে ব্যস্ত, মানে কে কটা রিলস বানাতে পারে। আর এখানটা দেখো ভিউটা, মানে সত্যি মনে হচ্ছে যেন সুইজারল্যান্ড, গাছের উপরে বরফ পুরো ঢেকে আছে। মানে আমি জানি না যে সুইজারল্যান্ড কেমন, বাট সত্যি আমার কাছে এটা মনে হচ্ছে সুইজারল্যান্ড। দুদিকে বরফ বরফ আর বরফ, আর গাছের উপরে বরফের পুরো একদম ঢাকা গাছগুলো।
পুরো রাস্তাটা ভিডিও বানাতে বানাতে আর প্রকৃতির এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় কাটাওয়ের কাছাকাছি এসে গেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো কাটাও, বাট পুরোপুরি কাটাও পর্যন্ত যেতে পারবো কি না সেই নিয়েও কিন্তু ভাবনা রয়েছে, কারণ রাস্তায় এত পরিমাণে বরফ পড়ে রয়েছে যে এত বরফ ঠেলে গাড়ি চালানো খুবই মুশকিল। সেটা ড্রাইভার দাদা বারবার বলছেন যে পুরোপুরি কাটা পর্যন্ত যেতে পারবো কি না সেটা চিন্তার বিষয়। আর সত্যি বলতে কাটাও পর্যন্ত পুরোপুরি না যেতে পারলেও না মনে দুঃখ থাকবে না, কারণ এত সুন্দর মনোরম পরিবেশ, রাস্তার দুধারে এত বড়, সুইজারল্যান্ডের থেকে কিন্তু কাটাও কোনো অংশে কম নয়। সেই কারণেই হয়তো এটাকে মিনি সুইজারল্যান্ড বলে। সত্যি মিনি সুইজারল্যান্ড। इसके ऊपर हाँ मत जाना, ठीक है। डेंजर है, पानी का करंट ज्यादा है, अगर कुछ फिसल गया तो फिर सीधा नीचे मिलेगा। हाँ ठीक है, जाइए लेकिन साइड साइड पे थोड़ा दिख दिख के जाइए, ठीक है। ऊपर ऊपर ऐसा उस पे मत टेकना, फिर गिर जाएगा। এটা করা ভিডিও নেই সেটা। বন্ধুরা আমরা পৌঁছে গেছি খান্দা ওয়াটারফলসে। আর এখান থেকে আমরা আর কাটাও যেতে পারবো না, কারণ ড্রাইভার দাদা বললেন যে রাস্তার উপর এতটা পরিমাণেই বরফ পড়েছে যে মিলিটারিরা আর এখান থেকে গাড়ি নিয়ে যেতে দিচ্ছে না আগে। তো আমরা এখানেই বরফ নিয়ে প্রচুর মজা করব, প্রচুর মস্তি করব, আর প্রচুর ছবি রিলস এসব বানাবো। আর ড্রাইভার দাদা তো আমাদের সাবধান করেই দিয়েছে যে কিভাবে এখানে চলাফেরা করতে হবে। তো এইটুকুনি সময় প্রচুর মস্তি করে নিই, প্রচুর আনন্দ করে নিই, কারণ যত বেলা বাড়বে তত ওয়েদার খারাপ হবে। দেখো আমরা ভীষণ ভীষণ পরিমাণে মস্তি করছি, আনন্দ করছি, এই মুহূর্তটা তো মিস করা যাবে না না। আর এখানেই কিন্তু আমার মনে হচ্ছে মিনি সুইজারল্যান্ড, তাই কাটাও পুরোপুরি যাওয়ার দরকারও নেই। খান্দা ওয়াটারফলস থেকে এবার আমরা বেরিয়ে পড়েছি ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। বেলা আস্তে আস্তে যত বাড়ছে আস্তে আস্তে কিন্তু রোদ কমে আসছে আর ওয়েদার খারাপ হতে শুরু করে দিয়েছে, তাই আর দেরি না করে ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে রওনা দিলাম। আর ইয়ামথাং ভ্যালিতে দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ওকে বন্ধুরা, টাটা।